চার্লি কাগজ লি আধার কার্ড লি এইসব লি ব্যস্ত, রেল লাইন করতে পারবে না। মোদিকে হটি ফেলান, তাহলে সবকিছু করা সম্ভব। রাস্তাঘাট তো ভালো হয়েছে না, তো রেলগেট লাইন আবার রকে চাই রেল চাই না। আপনারা দেখছেন রিপোর্টার পেজ। বর্তমানে আমরা ডোমকুল শহরে আছি। ডোমকুল শহরে আসার কারণ আপনারা বিগত দেখে আসছেন, নদিয়া করিমপুরে সেখান থেকে রেলের দাবি তুলছে বরাবরই, পাশাপাশি ডোমকুলবাসীকেও সাথে নিচ্ছে। কৃষ্ণনগর থেকে ডোমকল পর্যন্ত, কৃষ্ণনগর টেহট্ট বেতাই করিমপুর জলঙ্গ হয়ে ডোমকুল পর্যন্ত রেলের দাবি নিয়ে করিমপুরবাসী তারা পথে নামছে এবং তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা তুলে ধরছে যারা সরকারের দায়িত্ব আছে নেতা মন্ত্রীদের কাছে। কিন্তু ডোমকুলের মানুষদেরকে সোশ্যাল মিডিয়া বা কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ সেইভাবে নজরে আসছে না, সিগনিফিকেন্ট ভাবে তাদেরকে দেখা যাচ্ছে না। তাই আজকে আমরা ডোমকুল শহরে এসেছি এবং ডোমকুল শহরের বাসিন্দাদের সঙ্গে জানবো তাদের রেল আসলে কতটা উপকৃত হবে এখানকার জনসাধারণ। দুটো ডিভিশন, ডোমকুল ডিভিশন, টেহট্ট ডিভিশন, এই দুটো ডিভিশনের মানুষ প্রায় 20 লক্ষ মানুষ বরাবরই প্রতারিত হচ্ছে রেলের পরিষেবা থেকে। কৃষ্ণনগর, করিমপুর, জলঙ্গ, ডোমকুল হয়ে বহরমপুর। বরকত গনি খান চৌধুরী উনি এসেছিলেন, আসার পরে উনি বলেছিলেন আমি রেল লাইন করবো ডোমকলের উপর দিয়ে, কিন্তু সেটা কি কারণে হয়নি এটা আমি বলতে পারবো না। কারণ হয় রাজ্য সরকার করেনি, সরকারিভাবে এটাকে বন্ধ করা হয়েছে। রেল কি চান? হ্যাঁ চাই, আমরা অবশ্যই চাই। কতটা প্রয়োজন? অনেক প্রয়োজন। এখানে সাধারণ মানুষ, এখানে প্রচুর মানুষ, এখানে বাসের কন্ডিশন খারাপ, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ। দমকল তো খুবই সমস্যার জায়গা, কারণ এখান থেকে বহরমপুর থেকে আমাদের কলকাতায় গেলে ওই বহরমপুর স্টেশনে যেতে হয়। এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, ব্যয়বহুল বাসের ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। অনেক রোগী যেতে পারে না, অনেক বৃদ্ধ মানুষও যেতে পারে না, এতে খুব সমস্যা হয়। রেল হলে খুব ভালো হয়। এখানে রেল লাইন, ভবিষ্যতে বিমানবন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা ডোমকল হবে। বিমানবন্দর হবে, কিন্তু আপাতত রেল লাইনটা, রেল লাইনের দরকার খুবই। রেল লাইন বা রেল স্টেশন হলে হাজার হাজার মানুষের প্রতিদিনের সমস্যা থেকে অফিস যাত্রী তারা হবে। সে তো আছেই, ও তো সমস্যা আছে। হ্যাঁ, কিছুই হয়নি। স্ট্যান্ডের অবস্থাটা দিচ্ছেন তো, ঢোকার রাস্তাটা আমাদের এটা পৌরসভা চারি সাইডকে গ্রামের মধ্যে কোনো রাস্তাঘাট কিছুই হয়নি। পৌরসভা পঞ্চায়েতের থেকেও খারাপ লাগছে। হ্যাঁ, পঞ্চায়েতের থেকেও খারাপ। এখন পঞ্চায়েতের রাস্তা গেলে এখন ভালো ভালো রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে, পিচ রাস্তা হয়েছে। কই করছে, কই কেউই তো তাকাচ্ছে না। হ্যাঁ, রেল লাইন হলে একটু সুবিধাই হয়। অনেক অনেক জায়গাতে আছে, মানে যেই সব জায়গাতে পৌরসভা নেই এলাকার, সেই সব জায়গাতেও আছে, কিন্তু অথচ এখানে নাই। হ্যাঁ, রাস্তাঘাট তো ভালো হয়েছে না, তো রেলগেট লাইন আবার রকে চাই না, চাই না। রেল চাই না। তোমার চাই। রেল চাই। কেন চাই? উন্নতির জন্য। জি। তোমার চাই না। চাই না। তোমার চাই কেন চাইছো? উন্নতির জন্য। উন্নতির জন্য। কি কি উন্নতি হতে পারে বলো? মানুষ অভাব থাকবে না মানুষের, তারপর গরিবরা ভালো থাকবে। সুবিধা কি কি হতে পারে? আরো নেই। কি চাই তোমার? জি চাই। কেন চাই? কারণ হলো এখান থেকে বহরমপুর যেতে বাসে সময় লাগে বেশি, আর ট্রেন হলে সোজাসুজি তুমি এখান থেকে কলকাতা বা বহরমপুর চলে যাবে। খুব প্রবলেমের মধ্যে আছি আমরা। বাসে আমাদের এখানে তো ট্রেনের ব্যবস্থা নেই, বাসে ছাড়া আমাদের তো যাওয়ার কোনো রাস্তাই নেই। ট্রেনের ব্যবস্থাটা হলে খুব ভালো হয়, রেল হলে চলাচলে সুবিধা হবে, ব্যবস্থা উন্নতি হবে। সরকারের যা চলছে তাতে কোনোদিনই করতে পারবে না এই সরকার, দুই সরকারই কোনোদিনই করতে পারবে না। কেন্দ্র সরকার এই চার্লি কাগজ লি আধার কার্ড লি এইসব লি ব্যস্ত, রেল লাইন করতে পারবে না, ওদের সেই ক্যালি নাই। মোদিকে হটি ফেলান, তাহলে সবকিছু করা সম্ভব। আর রেল আপনাদের এখানে যে নেই, সমস্যা কতটা হয়? সমস্যা রেল না, ভালো সুবিধা হবে, চলাফেরা করতে পারবে ভালো, বাড়ি পাক ডাঙা। আমরা ডোমকুল বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তাদের মধ্যে রিলাক্টেন্ট, তারা অত ইচ্ছুক নয় রেল নিয়ে তাদের মধ্যে যেন কোনো উৎসাহিত নয়। যেমনটা আমরা বেতাই, করিমপুর, টেহট্টতে দেখেছি, তেমনটা তাদের মধ্যে নেই। হয়তোবা তাদের মধ্যে না থাকার কারণে একটা হতে পারে, এখান থেকে বহরমপুর খুব কাছে এবং বহরমপুর থেকে তারা সরাসরি রেলের যে সুবিধা সেটা নিতে পারে, তাই হয় তাদের মধ্যে ইচ্ছুকটা অতটা নেই, কিন্তু তাদের মধ্যে অনিচ্ছুকটাই বেশি দেখলাম। অনেকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু অনেকে বলতে চাইছে না, কারণ যেটা আপনাদেরকে বলছে রিলাক্টেন্ট। আশা করি তারাও এর পরবর্তীতে তারা ইচ্ছুক প্রকাশ করবেন এবং করিমপুর, টেহট্ট, বেতাই তাদের সঙ্গে যোগদান করে তারাও দাবি জানাবে একসাথে। ধন্যবাদ।